আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো শপিফাই কেমন লাগতেছে? কাজ করতেছেন শপিফাই? হ্যাঁ, দেখতেছি ওই ওই ইসে থেকে, কোডিং এর থেকে একটু ইজি এগুলি। যে কোডিং এ। ইসে যে মানে এই যে জাভা স্ক্রিপ্ট থেকে ইজি, সিএসএস বা জাভা স্ক্রিপ্ট থেকে easy। হ্যাঁ, সেটা তো অবশ্যই। সিএমএস অবশ্যই ইজি হবে, এখানে জাস্ট বিষয়গুলো জানা যে কোন জিনিসটা দিয়ে কি করা যায়, কি কি আপনি করতে পারবেন এই বিষয়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখি আপনি কি কি কাজ করেছেন এ পর্যন্ত, এই স্ক্রিনশটটা দিন। আচ্ছা। স্ক্রিন শেয়ার। দেখা যাচ্ছে। এখনো দেখতে পাচ্ছি না, সম্ভবত এখনো শেয়ারের প্রসেসিং এ আছে আর কি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। তো এই যে এগুলি করছি, তো কোনটা দেখাবো আর? ইসে থেকে, গিটহাব থেকে দেখাবো নাকি এখান থেকে দেখাবো? প্রজেক্ট প্রজেক্ট না, প্রজেক্ট গুলো আপনার দেখেছি তো আমি। হ্যাঁ, প্রজেক্টের ব্যাপারে যেটা তাহলে বলার মতো সেটা হচ্ছে এই যে টু ডু লিস্ট অ্যাপ যেটা তৈরি করেছেন আপনি। অনেক কিছুই তৈরি করেছেন যেটা দেখলাম মনে হচ্ছে। বলেন তো সবকিছু নিজে কোড করেছেন কিনা? না, এই যে ইসে থেকেও কিছু কিছু নিয়ে আসছি, কিসের? চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি থেকে টু ডু লিস্টে বিশেষ করে অনেক কিছু নিয়ে আসছেন চ্যাট জিপিটি থেকে, মনে হয় পুরোটাই। হ্যাঁ, মানে পুরোটা না, আমি একটু একটু করে বলে বলে এরকম এরকম করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, টু ডু লিস্ট অ্যাপটা। ওই যে আপনি যেটা ই হ্যাঁ, বলুন। আপনি যে একটা দিছিলেন, আহ, লিঙ্ক দিছিলেন যে ওইরকম করতে হবে, এই জন্য আমি ওইটা দেখে দেখে ওইটা কিভাবে করা যায়, আহ, সেম করার একটু চেষ্টা করছি, পুরো হয় নাই। আচ্ছা, কিন্তু আপনার এই কাজটা খুব ভালো হয়েছে। তো আপনি কপি করে নেন আর যাই করেন, এটা হচ্ছে যে করতে পারছেন। আহ, এটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে। কিন্তু নিজে নিজে কোড করার প্র্যাকটিস থাকতে হবে। দেখা গেছে ভবিষ্যতে হাত। হ্যাঁ, অনেকগুলি আমি করছি, ভুল হয়েছে সেটার জন্য আবার যে এই আমার কোডগুলি যে আমি করছি ওখানে সার্চ দিয়েছি, পরে এটা কারেকশন করে তারপরে দিছি, এরকম। আচ্ছা আচ্ছা, দেখি তো ওই চ্যাট জিপিটিতে যেই চ্যাটে এটা করছেন ওই চ্যাটটা ওপেন করেন, চ্যাট জিপিটি। হ্যাঁ, দেখি কি কি কমান্ড করছেন, ওইটা একটু দেখি। এটা এখন কি থাকবে? এই হ্যাঁ, যে এগুলি। লগ ইন যেহেতু করছেন আপনি, ওই টু ডু ইস্ট যে অ্যাপটা ওইটা ওপেন করেন, জাস্ট ক্রিয়েট টু ডু লিস্ট অ্যাপ। কয় নাম্বার, 5 নাম্বার না 6 নাম্বার? 6 নাম্বারটা। এই যে এটা। টু ডু ইস্ট, টু ডু লিস্ট অ্যাপ। হ্যাঁ, এটা। এই যে এটা না? হ্যাঁ, হ্যাঁ এটাই তো হ্যাঁ। করলাম। আচ্ছা আচ্ছা, এবার প্রথম থেকে দেখি। আর ওই যে
চ্যাট জিপিটির এখানে কি একটা ডায়লগ বক্স উঠে আছে, ওইটা ক্লোজ করে দেন। হ্যাঁ, এবার একদম উপরে চলে যান, দেখি কি কি করছেন। কমান্ডটা দেখি একদম প্রথমে। নিচে না, একদম উপরে চলে যান। হোম বাটনে ক্লিক করেন, একদম উপরে চলে যাবে। হ্যাঁ, এখানে। আচ্ছা, ওকে, ইজি টু আন্ডারস্ট্যান্ড জাভাস্ক্রিপ্ট। আচ্ছা। আমি যেটা বুঝতে পারি এটা এরকম কঠিন কঠিন দিতেছে তো আমি তো বুঝি নাই। প্রথমে এই যে এইগুলিতে আমি পারি না, এগুলি ওই যে এগুলি থেকে। হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহ, আস্তে আস্তে নিচে যান, আমি থামতে বললে থামবেন। আপনি জাস্ট হচ্ছে আপনি যে কমান্ড গুলো করেছেন ওই কমান্ড গুলো দেখেন আর কি, হ্যাঁ, তাহলেই হবে। আচ্ছা। এই যে আমি প্রথমে এরকম করে আমার ইটা এখানে মানে বারবার করে কপি পেস্ট করছি, তো যেখানে ভুল হয়েছে ওটা কারেকশন করে দিচ্ছে আর কি। হ্যাঁ, নিচে যান। তো এটা আবার আমার এটা করছি। আচ্ছা, সিএসএস ও ওর থেকে নিছেন নাকি? না, ওটা নিজে করছিলাম, কিন্তু তারপরে আবার ওই যে আমি সেম ডিজাইনটার যে কিসে কি বলে ফুটার ছিল, ওটা আবার করার জন্য এরকম করছি। ওকে। তাও- তাও- এইটা শেষ। হ্যাঁ, বুঝতে পারছি। আর ঠিক আছে, ভালো কাজ করছেন। আচ্ছা, এবার হচ্ছে আপনার পার্টনার অ্যাকাউন্টে যান শপিফাই এর, দেন হচ্ছে স্টোরটা ওপেন করেন, স্টোরটা দেখবো। স্টোর আমি এখনো কিছু করিনি, শুধু জাস্ট স্টোরটাই করে রাখছিলাম। যেদিন যেটা দেখাবো সেটা করে ফেলতে হবে তো। আচ্ছা, দেখি কোন পর্যন্ত করেছেন। আমি এটা কিছু করিনি, শুধু নামটাই করলাম। তো আচ্ছা, বেক হাউস, ঠিক আছে। এটা আমার একটা পেজ আছে, আমি চাইছি যে সেম ওরকম করার জন্য। আহ, দুর্দান্ত। আচ্ছা, লগ ইন করেন। এটা এখন কিছুই করিনি, শুধু নামটা দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি, লগ ইন করেন। ওইখানে লোগো আছে, লোগো লোগো টোগো সবই আছে, ওটা আমি এখনো বসাইনি, কিছু করিনি। আচ্ছা, একটু কিছু করিনি এখন। প্রোডাক্ট অ্যাড করেন নাই? না, ওই আচ্ছা, কে ইসের কেকের ছবিগুলি এখানে বসে যে আপলোড দিব। আচ্ছা, আচ্ছা। এইখানে এই যে অনলাইন স্টোর যেটা আছে, আহ এইখানে হচ্ছে স্টোরটা ভিউ করেন তো একটু। থিমও অ্যাড করেন নাই নাকি? না, কিছু একটা আচ্ছা, এগুলো করতে হবে, করে ফেলবেন। ঠিক আছে। শনিবারে হচ্ছে আমি যে পর্যন্ত ঠিক আছে, যে এখান দেখিয়েছিলাম। থেকে কাস্টমার। হ্যাঁ, বলেন। হ্যাঁ,
আবার শনিবার থেকে আবার আমরা হচ্ছে নতুন মানে টপিক। এই কাস্টমাইজ থিম থেকে এখান থেকে করতে হবে আর কি। হ্যাঁ, যা যা দেখিয়েছি আর কি, এগুলো সব করবেন। আর হ্যাঁ। হচ্ছে প্রোডাক্ট আপলোড পর্যন্ত তো আমরা প্রতি বৃহস্পতিবারে এরকম জুমে ক্লাস নিব। দেন হচ্ছে আপনাদের মার্কিং থাকবে হচ্ছে আমি যে পর্যন্ত কাজ করিয়েছি বৃহস্পতিবারে সেগুলো সব দেখাইতে হুম। হবে। কোনো প্রবলেম থাকলে সেগুলো শেয়ার করবেন, প্রবলেমগুলো সলভ করে দেব বৃহস্পতিবারে। এবং আহ, প্রতি শনিবার থেকে আবার হচ্ছে রেগুলার ক্লাস চলবে বৃহস্পতিবারে। এই বৃহস্পতিবার অবধি যা দেখানো হয়েছে এগুলো সব হচ্ছে দেখাইতে হবে আপনারা কাজ করে। ঠিক আছে। সো এই বৃহস্পতিবারে তো কাজ কমপ্লিট করেন নাই, কিন্তু সামনের বৃহস্পতিবারে অবশ্যই যা যা দেখানো হবে সবকিছু কমপ্লিট করে রাখবেন, সব ঠিক আছে? কাজ একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর তাহলে স্ক্রিনটা অফ করে দেন। আমরা হচ্ছে কিছু ব্যাপার, আচ্ছা, স্ক্রিন অফ করার প্রয়োজন নেই, আপনি হচ্ছে ইসে যান। না, আপনি তো প্রোডাক্টই আপলোড কোথায়? করেন নি, তাহলে কোশ্চেন করলে তো অ্যান্সার দিতে পারবেন না। ঠিক আছে, অফ করে দেন, আমি স্ক্রিন শেয়ার করি, দেন আমি কিছু কোশ্চেন করি, দেখি অ্যান্সার দেন, ঠিক আছে? আমরা যেখানে কাজ করছি সেটা হচ্ছে সাহল একাডেমি পেজের মধ্যে, প্রোফাইলের মধ্যে। এখন আমাকে বলেন, বাল্ক এডিট কিভাবে করবো? এই যে রানিং টি শার্ট, ঠিক আছে, এখানে ক্লিক করলাম আমি। রানিং টি শার্টের প্রোডাক্ট পেজে আসলাম, মানে প্রোডাক্ট, একটা প্রোডাক্টের এডিট করার জন্য যা যা প্রয়োজন হয়, প্রোডাক্ট ক্রিয়েশনের জন্য যা যা প্রয়োজন হয় সবকিছু এখান থেকে আমরা কন্ট্রোল করি, তাই তো? এখন আপনাকে বলতে হবে বাল্ক এডিট কিভাবে করব আমরা। বাল্ক এডিট বোঝেন? হ্যাঁ। বাল্কি ডেট হচ্ছে এখানে যতগুলা ভেরিয়েন্ট আছে সবগুলা ভেরিয়েন্টের এই প্রাইসিং, এসকিউ, এইসব জিনিস হচ্ছে একসাথে এডিট করার যে একটা সিস্টেম। ঠিক আছে, একটা শীটের মতো আসবে, সেই শীটের মধ্যে থেকে আমরা প্রত্যেকটা ভেরিয়েন্টের যেমন খুশি এডিট প্রয়োজন তেমন এডিট করতে পারবো। ঠিক আছে, তো ওই শীটটা আমরা কিভাবে আনবো এখানে, এটাকে বাল্ক এডিট বলে, ঠিক আছে? তো এটা কিভাবে আনবো জানেন? হ্যাঁ। আচ্ছা, এইখানে এই যে ভেরিয়েন্ট লেখাটা দেখতে পাচ্ছেন, যে এক্সপান্ড অল পান্ডাল। ভেরিয়েন্ট, এই এক্সপান্ড অলে ক্লিক করলে এগুলো সব এক্সপান্ড হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লপস করে দিচ্ছি। তো ভেরিয়েন্টের এখানে যে চেক বক্সটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন বাল্ক এডিট একটা অপশন এসেছে, তাই না? হুম। এই বাল্ক এডিটে ক্লিক করবেন। হ্যাঁ। ক্লিক করলে দেখবেন এখানে একটা শীট ওপেন হয়েছে, ঠিক আছে? এখন এই যে আমার এখানে যতগুলা ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা ভেরিয়েন্টের এসকিউ আমি এখান থেকে দিয়ে দিতে পারবো, তাহলে আমার কাজটা কি সহজ হয়ে গেল। তারপরে আমার হচ্ছে কয়টা করে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে এটা আমরা এখান থেকে দিতে পারবো। তারপরে সাপোজ ডাবল এক্সেল এরটা আমরা 400 টাকা করে রাখতে চাচ্ছি, ঠিক আছে, 399 টাকা করে রাখতে চাচ্ছি, এখানে দিয়ে দিলাম। প্রত্যেকটা ডাবল এক্সেলে আমি হচ্ছে 399 করে অ্যাড করে দিচ্ছি সাপোজ, ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা জিনিসকে ইজিলি এডিট করা যায় বাল্ক এডিটের মাধ্যমে, মনে থাকবে? হুম। এটা ইম্পর্টেন্ট, আমাদের কাজগুলো করতে সুবিধা হবে এই ধরনের খুঁটিনাটি ব্যাপারগুলো জানা থাকলে। ওকে, ঠিক আছে। এখন আমার
সাপোজ আপনি একটা টি শার্টের বিজনেস করেন, আপনি টি শার্ট গুলো আগে স্টক করবেন, মানে কিনবেন বা আপনার ফ্যাক্টরিতে তৈরি করবেন, তাই না? এখন এই প্রোডাক্ট গুলো আপনি যখন কিনলেন বা হচ্ছে আহ, আপনার কারখানায় তৈরি করলেন, তখন এগুলা রেডি প্রোডাক্ট। তো এই রেডি প্রোডাক্ট গুলোকে আমরা বলি স্টক। ঠিক আছে? তো এই স্টকে কয়টা করে আছে, আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সেমও থাকতে পারে, আবার ধরেন কোনো প্রোডাক্ট থাকতে পারে 17টা, কোনো প্রোডাক্ট থাকতে পারে 25টা, কোনো প্রোডাক্ট 50টা। তো যেটা যে কয়টা করে আছে এগুলো আপনার ইজিলি এই বালকিনিতে এসে এডিট করে দিতে পারবেন। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অনেক পেইন কমে যাবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমরা এটাকে যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করার পরে যে এখান থেকে ওটা কি ইসে যে হচ্ছে আহ, মানে ইসে করে যে ওয়েবসাইট তৈরি করে তার কন্ট্রোলে থাকে নাকি ওই ইসের ওনার যিনি ওনার কন্ট্রোলে থাকে? এই যে এগুলি যে কয়টা প্রোডাক্ট আছে প্রতিদিনই তো আপডেট করতে হয়, এগুলি কে করে? না, প্রতিদিন আপডেট কেন করতে হবে? আপনি হচ্ছে কয়টা প্রোডাক্ট যদি আছে। আমার এখন আমার কাছে 20টা প্রোডাক্ট ছিল, তো এখন আজকে যদি 5টা সেল হয়ে গেল, তো এটা আপডেট করে দিতে হবে না যে না, আমার কাছে মানে না, আমার 15টা আছে? আপনার থেকে 5টা প্রোডাক্ট যখন সেল হবে আপনার ওয়েবসাইটে, তখন হচ্ছে এখানে অটো মাইনাস হয়ে যাবে এটা আপনার ও, এখান থেকে অটোমেটিক হয়ে যাবে কি? হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে। কিন্তু দেখা গেছে আপনার ওয়েবসাইট থেকে সেল হয় নাই, কিন্তু সেল হয়েছে অন্য জায়গা থেকে, তখন এইখানে এসে আপডেট করে দিতে হবে। ঠিক আছে? কিন্তু মেইনলি যারা ওয়েবসাইটে সেল করে, অনলাইন বিজনেস দেখা গেছে সব ওয়েবসাইটের মাধ্যমেই হয়। আর ওয়েবসাইটের মাধ্যমে না হলেও সাপোজ আপনার একটা প্রোডাক্ট সেল হইলো, ঠিক আছে, একটা ক্লায়েন্ট অর্ডার করলো, কিন্তু আপনাকে ফোন দিয়ে, মানে ফোনে কল দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করলো, ঠিক আছে, সে একদম পার্সোনালি আপনাকে পেমেন্ট করে দিল সব, পার্সোনালি হইলো, ওয়েবসাইটে হইলো না। তখন আপনি কি করবেন? আপনার ওয়েবসাইটে যাবেন, আপনি হচ্ছে কাস্টমারের হয়ে নিজেই একটা অর্ডার প্লেস করে দিবেন। তাহলে এখানে এসে এডিট করতে হবে না আপনার, হচ্ছে এটা আপনার ওয়েবসাইটেই থাকলো যে আপনার এই পরিমাণ সেল হয়েছে এই মাসে। ঠিক আছে? সব হিসাব কিতাব ওয়েবসাইটেই থাকলো। তো এইখান থেকে এসে কখনোই এগুলো এডিট করবেন না। আপনি হচ্ছে এরকম পার্সোনালি কোনো প্রোডাক্ট সেল হইলে সেটা হচ্ছে মানে আপনার ওয়েবসাইটে গিয়ে ক্লায়েন্ট যেভাবে একটা অর্ডার প্লেস করতো, আপনিও সেইভাবে একটা অর্ডার প্লেস করে দিবেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে? কারণ একটা কাস্টমারের ফোন নাম্বার আপনার কাছে থাকবে, সবকিছু থাকবে। দেন যখন অর্ডার প্লেস করলো, আপনি হচ্ছে ব্যাক এন্ডে এসে অর্ডারটা কনফার্ম করে দিলেন। ঠিক আছে? পেমেন্ট আপনাকেই করতে হলো না, মানে অর্ডার আপনি বাই ডিফল্ট এখানে ব্যাক এন্ড থেকে সিলেক্ট করে দেওয়া যায় যে এই অর্ডারটা কমপ্লিট হয়েছে, এরকম। ঠিক আছে, আমরা এখান থেকে বাল্কি ডিপ থেকে চলে আসলাম। ওইটা হচ্ছে আপনি পার্সোনালি নিজে বিজনেস করলে এই ব্যাপারগুলো আসবে, কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে হ্যান্ডেল করতে আপনার এই ধরনের সিচুয়েশনে পড়তে হবে না আপনাকে। সে বলে দিবে আমার এতটা প্রোডাক্ট আছে, এগুলা তুমি প্রোডাক্ট গুলা স্টক করো, মানে প্রোডাক্ট পেজে এগুলা সব স্টক করলেন। স্টক করার পরে আপনার আর কোনো কাজ নাই। ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো কিছু আপডেট করার প্রয়োজনও হয়, ক্লায়েন্ট বলে দিবে যে আমার এখানে স্টকে 50টা প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু আমার আসলে স্টকে 50টা নাই, আমার 35টা আছে, এটা একটু আপডেট করে দাও। আপডেট করে দিলেন, এই হচ্ছে বিষয়। কিন্তু এগুলা নর্মাল কাজগুলো ক্লায়েন্ট নিজেই হ্যান্ডেল করে থাকে, এগুলা কোনো সমস্যা হয় না। আপনি জাস্ট প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে দেখা যায় আপনার ক্লায়েন্ট আপনার হেল্প নিতে পারে, কিন্তু অন্য ক্ষেত্রে তেমন একটা হেল্প নেবে না। আচ্ছা, এবার কালেকশন তৈরি করবেন কিভাবে বলেন তো? কালেকশন? এই যে প্রোডাক্টের নিচে কালেকশনস আছে, এখানে আসবেন। এখানে আসার পরে সাপোজ এই যে অ্যাড কালেকশনে ক্লিক করবেন। তারপর এইখানে সাপোজ দিলেন ওয়েন্টার হট কালেকশন। ঠিক আছে?
এটা সাপোজ আপনার নতুন একটা কালেকশন নেম। এখন আপনি কালেকশনে গেলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে উইন্টার হট কালেকশন, ঠিক আছে। আর আমরা চাইলে কিন্তু এই কালেকশনের ভিতরে ইমেজ সেট করতে যদি চাই, তাহলে এই ইমেজে এসে এখানে আমরা সেট করতে পারবো। ঠিক আছে, এখানে অ্যাড ইমেজে ক্লিক করে যে কোনো একটা ইমেজ দিয়ে দিবেন, তাহলেই এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমি সাপোজ এইটা দিয়ে দিলাম, যেহেতু উইন্টারের বিষয় এখানে বরফ টরফ দিয়ে দিলাম আর কি। তাই, এটা কিন্তু কোনো প্রোডাক্টেই ইমেজ অ্যাড করলাম না আমি। কিসের ইমেজ অ্যাড করলাম? কালেকশনের ইমেজ, ঠিক আছে। হ্যাঁ, এখন ধরেন আমার ওয়েবসাইটটা যদি আমি ভিজিট করি, ওকে, এই ওয়েবসাইটটা কিন্তু আপনারাও চাইলে ভিজিট করতে পারবেন, ঠিক আছে। এই যে এই লিঙ্কে, এই লিঙ্কে আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ড যদি চাই, পাসওয়ার্ড সম্ভবত আমি 1 সেট করেছি, যদি পাসওয়ার্ড চাই তাহলে 1 দেবেন, ঠিক আছে। দেখি পাসওয়ার্ড কি সেট করেছি। যে পাসওয়ার্ড তো এখানে না, পাসওয়ার্ড হচ্ছে অনলাইন স্টোরে আসবো আমরা। অনলাইন স্টোরে আসার পরে প্রেফারেন্সে আসবো। প্রেফারেন্সে আসার পরে এই যে এখানে পাসওয়ার্ড আমরা সেট করতে পারবো, ঠিক আছে। তো এখানে পাসওয়ার্ড সেট করা আছে 1, সো পাসওয়ার্ড যদি চাই তখন আপনি 1 দিয়ে দিবেন সেখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটের কালেকশনস গুলো দেখি। এই যে কালেকশন গুলো, ঠিক আছে। এইখানে আমি এই যে উইন্টার হট কালেকশনে আমাদের যে লেটেস্ট যে ইমেজটা এখানে অ্যাড করলাম সেটা এখানে দেখা যাচ্ছে। আর এইখানে দেখা যাচ্ছে আমি কোনো ইমেজ সেট করিনি, তারপরে ইমেজ চলে এসেছে কেন? কারণ হচ্ছে, আচ্ছা আমি কালেকশনে যাই, দেখাই আগে আপনাদের। আচ্ছা, এখানে দেখেন শুধু ইমেজ সেট করা আছে উইন্টার হট কালেকশনে, অন্য কোথাও ইমেজ সেট করা আছে? নাই কিন্তু। তো অন্য কোথাও যেহেতু ইমেজ সেট করা নাই, তাও এই ইমেজটা আসলো কোথা থেকে? এটা হচ্ছে লেটেস্ট যে প্রোডাক্টটা আমরা অ্যাড করেছি এই কালেকশনে, সেই প্রোডাক্টটার ইমেজ এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি চাই এরকম লেটেস্ট প্রোডাক্টের ইমেজটা আমাদের কালেকশন ইমেজ হিসেবে এখানে অটো চলে আসুক, তখন কিন্তু আমরা এখানে কোনো ইমেজ কালেকশনে কোনো ইমেজ সেট করে দিব না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন আমরা হচ্ছে মোটিভেটেড, এটার মধ্যে যাই। এখানে আমরা 2টা প্রোডাক্ট অ্যাড করেছি, ঠিক আছে। তো আমরা এই প্রোডাক্টে যাচ্ছি। এই প্রোডাক্টে গেলে এখন এটার প্রাইস আছে এরকম। দেন প্রাইসটা কিভাবে আপডেট হয়? যখন ডাবল এক্সেল দিলাম, এটার প্রাইস কত হয়ে গেল? 399 টাকা। আবার যখন রেড এবং এস এম এ যাচ্ছি, 349 টাকা। গ্রিন প্রোডাক্টটা যখন সিলেক্ট করতেছি, গ্রিনেও 339, কিন্তু আমি যখন নেভি ব্লুতে সিলেক্ট করছি, এটা কিন্তু কি হয়ে যাচ্ছে? 349। মানে প্রাইস গুলো আমি যেভাবে আপডেট করেছিলাম সেগুলা এভাবেই কাজ করছে, ঠিক আছে। উম, এবং ডাবল এক্সেল দেওয়ার সাথে সাথে প্রাইসটা আপডেট হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু ডাবল এক্সেল প্রোডাক্টের কাপড় অনেক বেশি প্রয়োজন হয়, সো এটার দাম বেশি থাকাটা অযৌক্তিক না। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে বা ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারবো। ওকে, কোনো কোশ্চেন থাকলে এবার করতে পারেন, নতুবা নতুন কিছু দেখাবো না, আমরা যে পর্যন্ত আলোচনা করেছি সেই টপিক গুলো থেকেই আমি আবার আহ, একটু টাচ দিলাম আর কি, ঠিক আছে। বা যেটা হয়তো বা ভিডিওতে খুব ক্লিয়ারলি বলা হয় নাই, সেটা এখন বললাম।
আমি তো ওটা করিনি, করিও তাহলে সমস্যা হবে, বলতে হবে। পরে তারপর দেখতে হবে যে কি কি প্রবলেম আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু কিউরিসিটি থেকে যেমন হচ্ছে, আমি তো ভিডিওতে আপনি দেখেছেন, আমি দেখলাম। তো ভিডিও ক্লাসগুলো যেহেতু করেছেন, ওইখানে কোনো কোশ্চেন ছিল কিনা যে এটা দেখানো হলো, এই জিনিসটা নিয়ে তো আমার একটা কোশ্চেন আছে, এরকম কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন গুলো অবশ্যই কোথাও নোট করে রাখবেন, যেহেতু আমাদের আহ একটাই আসে কোশ্চেন পরে ভুলে যাই। হ্যাঁ, এজন্যই নোট করে মানে রাখবেন। যখন দেখি। এতে হচ্ছে এক সপ্তাহের কোশ্চেন যাতে একবারেই দেখাতে পারেন, আহ সবগুলো অ্যান্সার দেন একসাথেই পেয়ে যাবেন। সো সব কোশ্চেন গুলো নোট করে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সবগুলো হ্যাঁ, সাথে সাথেই হচ্ছে নোট করে রাখবেন। একটা ক্লাস করার মুহূর্তেই আপনি হচ্ছে একটু সামথিং, সাপোজ কাগজ কলম লিখে, অবশ্যই কম্পিউটারে টাইপ করে নোট করবেন না, কাগজ কলমে নোট করবেন। নোট করার পরে মানে আমি ইসের জন্য যে ই করার সময়, যে প্রজেক্ট করার সময় একটা জিনিস নোট করে রাখছিলাম। ইসের মধ্যে, মোবাইলের মধ্যে যে টুল টিপ দেখানো হয়, হয়তো এই যে আমরা যে এই যে কোনো একটা কিছু করে ব্যবহার করলে পরে যে একটা টেক্সট আছে ওটা মানে দেখানো হয় না। টুল কিট। চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু হ্যাঁ টুল টিপ। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যাপার কি, ই থেকে চলে মানে লাইন আউট হয়ে গেল। টুল কিটের বিষয়টা কি, এখন কোডিং করে দেখানোর চাইতে আপনাকে ধারণা দিই তাহলেই হবে, তাই তো? আমি ওকে বলি যে টুল কিট সম্পর্কে সবকিছু তুমি আমাকে বলো, দেন আপনাকে আমি এক্সপ্লেন করে দিই। তাহলে সময় কম লাগবে, যেহেতু আমাদের ক্লাসেরও অনেকটা সময় পার হয়ে গেছে। সো আমরা দ্রুত দেখানোর জন্য জাস্ট এটা করতে পারি। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন? একটা মেসেজ দেন। আর হচ্ছে যেই আইডি থেকে বা যেখান থেকে কথা বলছিলেন, সম্ভব হলে কানেক্ট করেন। এত স্লো হয়ে গেল কেন? এত স্লো হইলে তো সমস্যা। এটা তো আমি কোড করে দেখালেই বেটার হতো। টুল টিপ কি সেটা তো জানেন নাকি? এটার কাজ কি? হ্যাঁ বুঝতে পারছি এটার কাজ কি। আচ্ছা, এটার কাজ হচ্ছে মানে আমাদের ছোটখাটো ইনফরমেশন গুলো হ্যাঁ, শো কিসের করবে। উপর হোভার করার পরে দেখা যাবে। রাইট। সেটাই তো টুল টিপ। ই করতে হলে আমাদের বাই ডিফল্ট একটা টুল টিপের সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা টাইটেল লিখবো। মানে টাইটেলের মধ্যে যেটা লিখবো সেটাই টুল টিপ হবে, ঠিক আছে? সাপোজ এই যে এইটা, এইটা সাবমিট লেখাটা যে এখানে আসছে, এই সাবমিটের এখানে আমি যখন হোভার করব, তখন এটা টুল টিপ হবে। এটি চাপলে ফর্ম সাবমিট হবে, ঠিক আছে? আবার টুল টিপ আমরা এক এক ওয়েবসাইটে অনেক ডিজাইনের সুন্দর সুন্দর টুল টিপ দেখতে পারি। হ্যাঁ, ওইটা বাই ডিফল্ট না, ওইটা হচ্ছে আমাদের কাস্টম ডিজাইন করে নিতে হবে। এজন্য আমরা আফটার বিফোর ইউজ করতে পারি। সাপোজ এটার মধ্যে কি, সিএসএস টুল টিপ, এটা হচ্ছে এইচটিএমএল টুল টিপ, মানে বাই ডিফল্ট যেটা। হ্যাঁ,
আর সিএসএস হচ্ছে আমরা কাস্টমলি যেটা তৈরি করব। সো সাপোজ এখানে টুল টিপের মধ্যে, মানে টুল টিপ ক্লাসের মধ্যে ও হোভার মি লেখাটা অ্যাড করলো, দেন স্পানের মধ্যে সে টুল টিপ টেক্সট অ্যাড করলো। ঠিক আছে, এইটা মানে টুল টিপ হবে, এটা টুল টিপ হিসেবে সে শো করবে আর কি। তো আমি একটি টুল টিপ, এটা সাপোজ এখন কিভাবে করতে হবে, এই যে আমাদের যে টুল টিপ, এই পুরোটা মিলে টুল টিপ না? হ্যাঁ। এই টুল টিপটার পজিশন রিলেটিভ করলো। কারণ কি, আমার যে এইখানে টুল টিপের টেক্সটটা, সেটা আমি যেখানে খুশি সেইখানে আমি এই হোভার মি লেখার আশেপাশে যাতে শো করাতে পারি। এই জন্য এইখানে যেহেতু আমি মানে পজিশনটা অ্যাবসলিউট করার প্রয়োজন, তাই আমি টুল টিপে কি করলাম, রুট যেহেতু এটা রুট, রুটের এখানে পজিশন রিলেটিভ করে দিলাম। তো পজিশন রিলেটিভ করার কারণে এই যে এখানে কার্সর পয়েন্টার করলাম, এই পর্যন্ত বুঝেছেন। তো এখন টুলটিপ টেক্সটে এসে ভিজিবিলিটি অফ করে দিলাম। আমি যখন হোভার করবো, এই যে দেখেন এখানে হোভার করার পরে, টুলটিপে হোভার করার পরে টুলটিপ টেক্সটটা ভিজিবল হয়েছে, দেখেছেন? হ্যাঁ। ভিজিবল হয়েছে। দ্যাট মিন্স আমার প্রথম কাজ হচ্ছে, আমার এই জিনিসটা যেটা অ্যাড করেছি সেটা আমি ইনভিজিবল করে দিলাম, মানে হিডেন করে দিলাম। হিডেন করার পরে এটার ব্যাকগ্রাউন্ড দিলাম একটা, কালার দিলাম একটা, দেন টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, প্যাডিং, বর্ডার রেডিয়াস আমি যদি যা প্রয়োজন হয় দিলাম। দেওয়ার পরে এটার পজিশনটা হচ্ছে অ্যাবসোলুট করে দিলাম। এই যে টুল টিপের পজিশনটা কিন্তু এইখানে এসেই হ্যান্ডেল করেছে সে। ঠিক আছে, বটম মানে নিচের দিকে টুল টিপটা শো হবে, নিচের দিকে 125% দেয়া মানে হচ্ছে এটা নিচের দিকে শো হবে। ঠিক আছে, আপনি ধরেন আহ, এইটা হচ্ছে আপনার ওয়েব পেজ। এখন আমার এইখানে এইটা হচ্ছে বাটন, বাটনের মধ্যে যে টেক্সট, এখন আমি এখানে হোভার করলাম। এইখানে হোভার করলে 125% মানে কি, এইখান থেকে 0%, এইখানে এসে 100%, তাই না? এখন এই 100% আর 25% এদিক, দ্যাট মিনস এখন এই 125% মানে এইখানে এটা শো হবে আমাদের টুল টিপটা। এখন এটা লেফটে 50% দেয়া আছে, দ্যাট মিনস এটা মিডলে এইখানে সরে এসেছে। দেন আবার ট্রান্সলেট এক্স -50% করলো। ঠিক আছে, এখন ধরেন আপনার টুল টিপটার টেক্সটটা এই পর্যন্ত। ঠিক আছে, তা এখান থেকে 50% মানে এখান থেকে শো হচ্ছে। এখন এখান থেকে শো হইলে তো আর সুন্দর দেখাচ্ছে না। সো এইটাকে, ওর যে কন্টেন্টের সাইজ, সেই সাইজ থেকে আবার 50% মাইনাস করে দিয়েছে এই যে ট্রান্সলেট এক্স দিয়ে। তো এই 50% মাইনাস করলে এই যে যে সেন্টার আর এইটার যে সেন্টার, এই দুইটা সেন্টার এক হয়ে যাবে। ঠিক আছে, এখন টেক্সট যদি এটুক হয়, আহ এরূপ হবে। এখন টেক্সট যদি আহ, এত বড় হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, এই যে এটার সেন্টারে হয়ে যাবে, দ্যাট মিনস এরকম হবে উল্টে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো সিএসএস এর মাধ্যমে কিভাবে করতে পারবেন, আর এইচটিএমএল এর মাধ্যমে। ওকে, সিএসএস এর মাধ্যমে কিভাবে করতে পারবেন আর এইচটিএমএল এর কিভাবে করতে পারবেন, এটা কিন্তু ক্লিয়ার, রাইট? হুম। হ্যাঁ। আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনার স্লাইড আইকন থেকে ইমেজ আইকন হিসেবে ইউজ করছেন, এরকম দেখাইছেন না? প্লট আইকনে কোনটা, মানে কোথায় দেখেছিলাম? আবার আউট হয়ে গেছেন। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি কোশ্চেনটা আবার করেন। ডিসপ্লে স্লাইড আইকন থেকে আপনি ইমেজকে আইকন হিসেবে ইউজ করে দেখাইছেন না? হ্যাঁ,
হ্যাঁ, তো ওইটা তো পরে আর কালার চেঞ্জ করা যায় না, ই করা যায় না, এডিট করা যায় না। তাহলে ওখান থেকে কি আমি কোনো আইকন ইউজ করতে পারবো না, ইমেজকে ইউজ করতে হবে? অবশ্যই যেমন আইকন ফন্ট করতে অসম পারবেন। থেকে আইকন। তো আইকন তো মনে হয় প্রিমিয়াম বেশিরভাগ। আচ্ছা, আমি ফ্ল্যাট আইকনে যাই। এটা পরে এডিট করার সময় এক সময় প্রবলেম হয়। আচ্ছা, এডিট করার ক্ষেত্রে দেখা গেছে আপনার থিম কালার ধরেন ব্ল্যাক এন্ড হোয়াইট। সো আপনি যেটা করবেন, হুম, আইকন, সেম আইকনটা ব্ল্যাক ভার্সনে একটা ডাউনলোড করবেন, হোয়াইট ভার্সনে একটা ডাউনলোড করবেন। এখন কালার তো চেঞ্জ করতে পারেন, তাই তো? হুম। সাপোজ এইখান থেকে একটা আইকন নিলাম, সাপোজ আমি এই আইকনটা নিলাম। এখন এটার তো কালার চেঞ্জ হ্যাঁ, করতে এখান হবে। থেকে কালার এডিট আইকনে হ্যাঁ। করা যায়, এখন আপনি যদি কিন্তু এটা বারবার এখানে এসে হ্যাঁ, কালার চেঞ্জ করতে একটু একটু না, অনেকই ঝামেলা। এখন এটা করতে হলে আপনাকে এসবিজি ডাউনলোড করতে হবে, আর এসবিজি দেখতেই পাচ্ছেন এটা প্রিমিয়াম। ঠিক আছে। এখানে বেশি আইকন পাওয়া যায়, কিন্তু এখানে ওটা করতে ইউজ করতে একটু ই হয়। রাইট। ফ্লাইট আইকনে অনেক সুন্দর সুন্দর আইকন পাওয়া যায়। আচ্ছা, আমাকে লগ ইন করতে বলতেছে যদি আমি এটা এডিট করতে চাই। আচ্ছা, এটা তো এডিট করে দেখাইছিলাম যে কিভাবে কালার চেঞ্জ হ্যাঁ, করতে। এটা হ্যাঁ, হ্যাঁ, এটা দেখছি, এটা পারি। আচ্ছা, দেন আর কোনো কোশ্চেন আর question হচ্ছে করেন, মনে করেন কি কোশ্চেন যে করার। আপনি কালার কালার চেঞ্জের, যে থিম কালার, যে চেঞ্জের সেটা বলছিলেন করার জন্য, যে হ্যাঁ, ডার্ক মোড বা হোয়াইট মোড। তো নিচে একটা যে কোনো আমি আইকন দিয়ে এটা চেঞ্জ করার জন্য ই করছিলাম। তো আমি যখন হোয়াইট কালার করব, মনে হয় বাই ডিফল্ট থাকে হোয়াইট, কিন্তু আমি এটাকে ব্ল্যাক করতে চাইতেছি, কিন্তু সেই কালারটা হয় না। ওই যে আইকন যেটা যেটা আমি মানে ই করে বাটন হিসেবে ইউজ করছি, তো ওটার কালারটা চেঞ্জ করতে পারিনি। এটা বলছিলাম যে আপনাকে দেখাইতে বলবো। এখন আইকন তো মনে হয় কি সময় আইকন ইউজ শেষে। করছেন, মানে কোথা থেকে? এই ফ্ল্যাট আইকন থেকে ইমেজ ইউজ করছেন নাকি? না, মনে হয় আইকন ইউজ করছি, ওটা কালারটা চেঞ্জ, মানে কোথা থেকে? এমনিতে কালার ছিল হোয়াইট, ওটা আমি সে ফন্ট অপশন থেকে ইউজ করছিলাম। ফন্ট অপশন থেকে? তাহলে তো হবার কথা, হবে না কেন? হ্যাঁ, কিন্তু অনেক চেষ্টা করলাম যে হয় না স্ক্রিনটা এটা। স্ক্রিনটা আহ, শেয়ার করে, মানে আমি স্ক্রিনটা শেয়ার করে আপনি হচ্ছে দেখাবেন, তখন আমি। এখন তো মনে হয় ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন শেষ হয়ে যাবে, কিন্তু ওই এটা রেডি রাখবেন যাতে ক্লাসে ইজিলি দেখাতে পারেন। আচ্ছা, নেক্সট যেদিন সেদিন দেখাবো এটা। আচ্ছা, নোট করে রাখেন তাহলে এটা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। কিন্তু এটা তো অবশ্যই চেঞ্জ করা যাবে, ফন্ট অফ সামের সব আইকনের কালারই চেঞ্জ করা যাবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না, আরেকটা ওই যে ইসের স্ক্রল বাটন ছিল, যে আমি ম্যানুয়ালি যে করা যায়, ওটা পরে আমি ইসে থেকে চ্যাট জিপিটি থেকে করে ফেলছি এটা। কি আইকন, মানে বুঝি নাই। যে স্ক্রল যে বললে? বাটন স্ক্রল করে যে বাটন ও, থাকে না, ম্যানুয়ালি যে করা বাটন। যায় ক্লিক করলে ওইটা। একটা ক্লিক করলে উপরে চলে যাবে একদম। হ্যাঁ, ওইরকম ওটা মানে ইসের মধ্যে ছিল। আপনি যে একটা ই কমার্স পেজ, ল্যান্ডিং পেজ তৈরি করতে বলছিলেন ইসে অ্যাপেল স্টোরে, ওইটার ভিতরে ছিল। তো তখন আমি পারিনি, কিন্তু পরে আবার ইসে থেকে দেখে শিখছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো এটা শিখেই ফেলছেন। আর এটা যখন অ্যাড করবেন এরকম বাটন, বাটনে ক্লিক করলে এটা তো টপে চলে যাবে। এখন আর টপে যাবে আসলে মূলত আহ, এখানে একদম টপে কোনো আইডি কেও ধরতে পারেন, বা এখানে কয়েকটা পদ্ধতি আছে, এগুলো অবলম্বন করবেন। কিন্তু কথা হচ্ছে, ক্লিক করলে এটা যে যাচ্ছে উপরের দিকে, এই স্ক্রোলটা যাতে স্মুথ হয়, ঠাস করে যাতে চলে না যায়, তাই হ্যাঁ, না? ওখানে হ্যাঁ না স্মুথ করা আছে। হ্যাঁ, ওইটাই অ্যাড করবেন। হুম। হ্যাঁ, ঠিক আছে। এই ধরনের এখন যেহেতু চ্যাট জিপিটি আছে, সো যে কোনো কোশ্চেন চ্যাট জিপিটি কে করবেন। আহ, এরপরে যেটা সলভ না হবে সেটা নোট করে রাখবেন। প্রথম কাজ হচ্ছে যত কোশ্চেন আসবে মনে সব নোট করা, দেন নিজে নিজে যতটা সম্ভব সলভ করবেন।
তারপরে তো আমি আছি, কোশ্চেন করবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাসে ওই পর্যন্তই রাখছি। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।